আজকে হচ্ছে রেজা ভাইয়ের পক্ষ থেকে। আপনারা আমাদের এই রেজা ভাইকে অনেকেই চিনেন। তো রেজা ভাই হচ্ছে একজন পরিশ্রমী মানুষ, খুবই সরল একজন মানুষ। তাকে যদি বকাঝকাও করি তার মুখে হাসি থাকে, মানে রাগ করে না তিনি কখনো। তো এই মানুষটি দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছে। তো চেষ্টা করছিল, একটা সময় ইউটিউব চ্যানেল ছিল, সেটা ইউটিউব কোম্পানি বন্ধ করে দিয়েছে। তার মনে একটা কষ্ট ছিল। যাই হোক, সে নতুন করে ফেসবুক পেজে কাজ করছে। তার ফেসবুক পেজের নাম হচ্ছে ভয়েস অফ রেজা। যদিও ভয়েস অফ রাজবাড়ির অফিসিয়াল অনুষ্ঠানটি হচ্ছে। তো তিনি আজকে হচ্ছে কবে গেছেন মনিটাইজেশন? গত 5 তারিখে তিনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তার পেজে। এখানে যারা আছে প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর। এখন এখানে আবার আমাদের এখানে যে মাঝখানে দেখতে পাচ্ছেন গিটার রাজবাড়ি, আমি ওকে গিটার বলেই রাখি, ওর নাম হচ্ছে রঞ্জু। তো এই রঞ্জু হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যারা বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করি, সেই প্রত্যেককে আমাদের এই গিটার কিন্তু বলা চলে আমাদের প্রত্যেকের মানে সহযোগিতার একটা বড় মাধ্যম। সে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করে, বিভিন্ন পরামর্শ দিয়ে, আমাদের পেজের সেট আপ দিয়ে বা অ্যাকাউন্ট সেট আপ খুব ভালো চমৎকার করে সে বোঝে, এবং আমরা তার কাছে সেই দাবি গ্রহণই করি। তো রেজা ভাই যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তিনি রাত 1টার সময় এই গিটারের বাসায় চলে গেছেন। তার বাসায় গিয়ে সে সেট আপ কমপ্লিট করেছেন। যাই হোক, এই বিষয়টা যখন আমরা জানলাম, তো রেজা ভাইকে বললাম তাহলে তো আপনার এই বিষয়ে আমাদের খাওয়ানো উচিত। তখন রেজা ভাই এই খাওয়ানোর উপলক্ষে আজকে তার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া উপলক্ষে তিনি একটি কেক নিয়ে আসছেন। তবে বিষয়টা হলো এই কেকটি কিন্তু কোনো দোকানের কেক না, আপনারা বুঝতে পারতেছেন। কারণ হচ্ছে এই কেকটি রেজা ভাইয়ের ওয়াইফ, অর্থাৎ আমাদের ভাবি তাকে প্রচন্ড ভালোবাসেন, সেটা বোঝা গেল। কারণ ভাবি নিজের হাতে কেকটি বানিয়ে দিয়েছেন। এবং আমরা এখানে যারা আছেন, আমরা আমাদের গিটারের মুখ থেকে একটু কথা শুনবো। গিটার আমাকে একটু বলবে রেজা ভাইয়ের জন্য, এবং আমি বলি সেটা হচ্ছে রেজা ভাই জন্য সবাই দোয়া করবেন। রেজা ভাই যাতে এই কন্টেন্ট দিয়ে একটি জায়গায় যেতে পারে। আসলে প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে একটু এখান থেকে আর্নিং করা। তো যেহেতু তার একটা স্বপ্ন আছে আর্নিং করা, সেজন্য ভালোভাবে আর্নিং করতে হবে। আপনার তার ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো মন্দ আপনারা আপনাদের কমেন্টে মন্তব্য জানাবেন, যাতে সে ভালো কন্টেন্ট দিতে পারে আপনাদেরকে। তো এখন আমি বিদায় নিচ্ছি, আমাদের গিটার কিছু বলবেন, সামনে আসো। আসসালামু আলাইকুম, আমি রঞ্জু বলছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের মজনু ভাইকে, সবাই যাকে চেনেন রবিউল ইসলাম মজনু ভাই। তো তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু মনের মন্তব্য প্রকাশ করার জন্য। আমি আজকে যে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে দেখা করেছি, সেটি হচ্ছে আসলে আমাদের প্রিয় রেজা ভাই। তিনি কিন্তু সবার প্রিয়, শুধু আমাদের না, সবার প্রিয়। অত্যন্ত সহজ সরল একজন মানুষ। তিনি কঠোর পরিশ্রম করে আজকে যে ফলটি পেয়েছেন, তিনি হচ্ছেন এই ফেসবুকে, যার স্থান কিন্তু আমেরিকা। সেখান থেকে অনুমতি পেয়েছে তিনি এখানে আর্ন করতে পারবে। অত্যন্ত ভালো মানুষের ভালো একটা ফল পেয়েছে তিনি, অনেক পরিশ্রমের ফল। আশা করি তিনি সেই পরিশ্রমের ফলটা ধরে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আরেকটা হচ্ছে, তিনি যে এত সুন্দর একটা, আমাদের মজনু ভাই বলেছে যে এই কেকটি তার ওয়াইফ বানিয়েছে, তার মানে আমাদের ভাবি। তিনি অত্যন্ত সুন্দর একটি কেক বানিয়েছে। আমি আশা করব তিনি যেন তার কন্টেন্টের পাশাপাশি যেন ভাবির এরকম ক্রিয়েটিভিটি কন্টেন্টও যদি মানুষকে দেখান, আমার মনে হয় দর্শক গ্রহণ করবে। আজকে বলার কারণে দর্শকের আগ্রহ থাকবে, দর্শক আপনারা সেটাও দেখতে পাবেন। সেটা আমি অনুরোধ করব ভাইকে, যদি সে সুযোগ থাকে অবশ্যই তিনি কিন্তু এরকম কিছু ক্রিয়েটিভিটি করে আপনাদের দেখাবে। তো আমার পক্ষ থেকে শুধু এটুকু বলবো, স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। তো সবাইকে বলবো যে যেদিকেই যাবেন, যতক্ষণ না সেটা ধরতে পারবেন, দৌড়াতেই থাকবেন, অবশ্যই গন্তব্যে একদিন পৌঁছাবেন। তো এটা কবে কখন পৌঁছাবেন এটা কিন্তু ডাজন্ট ম্যাটার। আমি একটা উদাহরণ দিয়ে এই আমার মন্তব্য শেষ করতে হচ্ছে। একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 60 বছর বয়সে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক আছে, প্রেসিডেন্ট হয়েছে। আর বারাক ওবামা 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছে। আমরা কেউ কোনো জিনিস পাওয়ার জন্যে নির্দিষ্টকে বয়সটাকে দোষারোপ করবো না, সময়টাকে দোষারোপ করবো না। আপনার শুধু লক্ষ্যটা মনে রাখতে হবে, কখন আমি সেটা পাবো, সেটার জন্য দৌড়াতে হবে, অবশ্যই আপনারা পাবেন। তো আমি অবশ্যই সর্বশেষ একটি কথা বলবো, রেজা ভাইকে অবশ্যই, তিনি কিন্তু কঠোর পরিশ্রম করছে।
তার ফল হিসেবে পেয়েছে এবং আমরা সবাই আজকে এখানে উপস্থিত হতে পেরে আমরা সবই আনন্দিত। তার জন্য দোয়া এবং শুভকামনা রইল সকলের প্রতি। শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমি আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এখন আরো একজন আছেন ভদ্রলোক, ওর জন্য আজকে লেট, অর্থাৎ 7টায় প্রোগ্রামটা করার কথা ছিল, আমরা প্রায় 9টার দিকেই করছি। উনি হচ্ছেন পান্না মিয়া। এই পান্না মিয়া নেহাত 1.5 ঘন্টার বেশি সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এই জন্য তার একটা শাস্তি এখানে জরিমানা করবো, নগদ জরিমানা তাকে দিতে হবে। আর বিষয়টা হলো তিনি নিজেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। স্পেশাল ডে আবার আজকে তার নাকি জন্মদিন, যদি গতকাল আমার জন্মদিন দিছে, আজকে তার জন্মদিন, অর্থাৎ সে আমার একদিন পরে জন্ম নিছে, আমার ছোট। এখন ব্যাপারটা হচ্ছে সে হলো কন্টেন্ট মনিটাইজেশন সেও পাইছে, সে কিন্তু আমাদেরকে খাওয়াই নাই বা খাওয়ানোর আয়োজন করে নাই। আমরা মনে করছি রিজা ভাই কেক খাওয়াবে, সে আমাদেরকে কি খাওয়াবে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিবে। বলেন আপনি কি খাওয়াবেন? কেকের পরে কি খাবো? আগে কি খাওয়ানোর কথা নাকি? আগে না, বলো। কেকের পরে কি খাবো? যেটা খাবো সেটা তো আর public না, জানে না, কোনো সমস্যা নেই, বলেন। Public সমস্যা নেই, আপনি জানেন, তাও বলেন। আমি কি রেজা ভাই একটা শুভেচ্ছা জানান, তারপর বলেন। কেক খাওয়ার পর তো পানি খাওয়া লাগবে। পানি আমার কাছে পানি আছে। আমি খাওয়াবো। পানি আছে। পানি আমি খাওয়াবো না। যাই হোক, আসলে এই সুন্দর একটি মুহূর্ত। এই মুহূর্তে আমরা যারা এখানে এসেছি সকলেই পরস্পরের বন্ধুত্ব, আত্মীয় বন্ধন এবং কি মানে কন্ট্রিবিউটর ম্যাক্সিমাম আমরা সবাই এখানে আছি। তো এমন একটা মুহূর্তে, এমন একটা আয়োজন সত্যি খুব ভালো লাগছে। তো এই অনুষ্ঠানে আমি কথা বলতে পেরে এবং যোগদান হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে শ্রদ্ধেয় যে ভয়েস অফ রাজবাড়ির পরিচালক যিনি ফজল রবিউল ইসলাম, তিনি যে সকল কথাগুলো বললো, অনেক সুন্দর কথা বলেছে। এটা করা যাবে না। তো আমিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি এবং এখান থেকে আর্নিং করতে পারি, সেই প্রত্যাশায় কাজ করে যাচ্ছি। তো আমাকে আপনারা যারা ফলো দিননি, ফলো দিয়ে পাশে থাকবেন আপনি পান্না মিয়া আইডিতে। আর এখানে রেজা ভাইকে মূলত উদ্দেশ্য করে আমরা এই আজকের যে আয়োজন সেটি হচ্ছে রেজা ভাই এই যে গত 5 তারিখে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার পরে আসলে আমরা উনি পেয়েছে আর যারা পায় নাই তারাও কিন্তু প্রচুর পরিমাণ খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এই কারণে রেজা ভাই এই ফেসবুকের পিছনে যে পরিমাণ পরিশ্রম করছে দীর্ঘদিন যাবত, এই যে সাফল্যের যে দাঁড়াতে এসে দাঁড়িয়েছে, এটি কিন্তু 1 দিন 2 দিনের ব্যাপার না, দীর্ঘদিন পরিশ্রম করে যার সুফল আজকে তিনি পেয়েছেন। তো এই পরিশ্রমটা তিনি রাজবাড়িবাসী হয়তো অনেকেই তাকে চেনেন, দেখেন যে সে কি পরিমাণ পরিশ্রম করে। তো সেই কারণে তিনি পেয়েছে, এতে আমরা সবাই অনেক অনেক খুশি হয়েছি। সে এই জন্যে এখানে এই আয়োজনটাও করেছি, যার জন্য মানে আপনাদেরকে করছে রেজা ভাই করছে। এটা দাবি করছি। আপনি আচ্ছা, করছেন, আমি এরপরে তো আবার আমার খাওয়ার পালা আচ্ছা, এরপরে আপনি ডুব ধরে গেল। আমি তো আসলেই আপনি বলেন কি খাওয়াবেন? খুব ভালো লাগছে। আচ্ছা, আমি এখন বলবো যে আমাদের খিদে লাগছে, শর্টকাটে মারেন। যারা আপনি কি রয়েছে, খাবেন সে খাওয়াবেন, এটা বলেন। যারা এখনো চেষ্টা করছে হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমিও তাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন তাড়াতাড়ি খুব শীঘ্রই তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যায়। তার মধ্যে এই যে রয়েছে আমাদের বাবু ভাই, আবার এই যে আমাদের বিল্লাল ভাই রয়েছে, এই যে আমাদের আসাদুজ্জামান বন্ধু, এনার অবদানের কথা আসলে মানে বলে শেষ করা যায় না। এই যে কি পরিমাণ কাজ করে, বিশেষ করে মনিটাইজেশন এই সে ফেসবুকে। আর এর যে প্রশংসনীয় যে সকল ভিডিও, সবাই কিন্তু প্রশংসা করে, এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে। তো ওর হলো সবার আগে পাওয়ার কথা ছিল আমাদের থেকে, তো এখনো পাই নাই। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, খুব কষ্ট লাগে। আমরাও চাই যে খুব দ্রুত মানে খুব শীঘ্রই ওর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ও পেয়ে যায়, রাস্তা পরিচয় করে দেয় সবাই, এই আশা ব্যক্ত রেখে সবাই রাস্তা চিনে দেয়। আমি এখন এই যে বিল্লাল সাহেব কিছু বলুক, বলো। তো আজকের এই শুভেচ্ছা। আমাদের সবাইকে শুভেচ্ছা, যারা লাইভে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই রেজা আজকে আমি দীর্ঘদিন যাবৎ রেজাকে চিনি। ও অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে কিছুদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ফেসবুক থেকে। এটা পায় সবাইকে খুশি হয়ে, যাদের সাথে একত্রে কাজ করে, সে একত্রিত কাজ করার কারণে সবাইকে জানানোর পরে সবাই খুশি হয়েছে।
রেজাও খুশি হয়েছে, সেই সাথে আমরা যারা এখানে আছি তারাও খুশি হয়েছে। এই খুশির সুবাদে সবাইকে একত্রিত করার জন্য সে একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা কি, যে একটা কেক কাটে আমরা একটা লাইভ শো করব। সেই লাইভ শোতে আমরা আজকে অংশগ্রহণ করছি। এই যে ভয়েস অফ রেজা, ভয়েস অফ রাজবাড়ি, ভয়েস অফ রাজবাড়ির অফিসে আমরা করছি। কিন্তু এই প্রোগ্রামটা আমাদের করা ছিল ভিন্ন এক জায়গায়, সেখানে হচ্ছে আমরা বুধারবাজার পূর্ব দিক ধারে, সেখান থেকে চেঞ্জ করে আবার মনে করে যে এইখানে আমরা খুব বাইরের ওয়েদারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা একটা অফিসে আসছি, সেটা হচ্ছে ভয়েস অফ রাজবাড়িতে। রাজবাড়ির যে ভাই, এই ভাইয়ের অফিসে আমরা আসছি। এই ভাইয়ের থেকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে ভাই এরকম একটা সুযোগ করে দিচ্ছে আমাদের, তার অফিসে থেকে সুযোগ করে দেওয়ার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমি যে রেজাকে, যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। ভাইয়ের অনেক অবদান কিন্তু রবিল ভাইয়েরও আছে। হ্যাঁ, এই ভাইয়েরও অনেক অবদান আছে। তারপর আমি জানাই যে এই যে আসাদুজ্জামান রঞ্জু, এই রঞ্জু হচ্ছে এখানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় এই রঞ্জুর কাছে যায়। রঞ্জু সেই সেটআপটা খুব ভালোভাবে করে দেয় এবং সেটা ফেসবুক কোম্পানি অ্যাকসেপ্ট করে এবং সেটা সফল হয়। তো আমি তাকে, এই রঞ্জুকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তিনি হচ্ছেন আমাদের পান্নু। এই যে পাঞ্জাবি পরে আসছে খুব সুন্দর করে, আজকে কিন্তু তারও একটা জন্মদিন। আমার বাবু আর ও দুজন বাইরে ভাই একই কালার বন্ধ, আর একই কালার স্টাইলটা, ঠিক আছে, প্রথম দেখা যায় কোন বাবুর কালার মানে লোগোটাও একই কালার আছে, ঠিক আছে। একই তো style এর। তার তরফ থেকেও আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা এই ফেসবুকে তাদের কন্টেন্ট ক্রিয়েটরগুলো দেখেন, তাদেরকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং তাদেরকে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। এটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি এবং আপনারাই এতে অনুপ্রেরণা যোগাবেন এবং তারা যেন আপনাদের অনুপ্রেরণা পেয়ে তারা যেন আরো এগিয়ে যেতে পারে, সেই হিসাবে আমি আপনাদের কাছে প্রার্থনা করি যে তারা যেন আরো সফলভাবে এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো ধরে রাখতে পারে। সে ব্যাপারে ফেসবুক কোম্পানিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর রেজা হচ্ছে এই আয়োজন করার জন্য আমি রেজাকেও অবশ্যই ধন্যবাদ জানাই। আমাকেও এখানে উপস্থিত ধন্যবাদ জানাচ্ছি, সে দাওয়াত দিয়েছে আমাকে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ঠিক আছে, এই বলে আপনাদের আমি বিদায় দিচ্ছি। এখন এই ভাইকে কিছু বলবে। অসংখ্য ধন্যবাদ ভাইকে, তিনি চমৎকার পরামর্শ দিয়েছেন। এবং এখানে যারা আছেন আমাদের বিশেষ করে আমাদের গিটার, যে মানুষটা প্রত্যেকের সেটআপ ঠিক করে দিচ্ছে, মূল মন্ত্র, যে মানুষটা প্রত্যেককে মনিটাইজেশন পাওয়ার পরে সর্বশেষ যে কাজটি থাকে সেটি সে করে দিচ্ছে, কিন্তু সে নিজে এখনো মনিটাইজেশন সেটআপ পায় নাই। আমরা দোয়া করি, প্রত্যাশা করি খুব দ্রুত সময়ের মধ্যে রঞ্জিত হবে এবং রঞ্জুর অনুষ্ঠানটা আমরা আরো জমকালোভাবে করবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি। এবং এখানে আরো আছে, এখানে মতিন আছে আমার বন্ধু, আর এখানে আরেকজন আছেন আমাদের ভাই, উনি হচ্ছে জিয়াউর রহমান, তিনি লোকো মাস্টার, তিনি হচ্ছে সহকারী লোকো মাস্টার, অর্থাৎ রেলওয়ে গাড়ি চালক আর কি, ট্রেন চালক। অনেকে লোকো মাস্টার বোঝে না, এই জন্য বললাম। তো এই আর কি আজকের অনুষ্ঠান রেজা ভাই আয়োজন করেছেন, আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। এটা জাস্ট একটা ভালো লাগার জায়গা তৈরি হয়, যা তার এটা খুশিতে আমরা আশা রাখবো যে রেজা ভাই ভবিষ্যতে এই কন্টেন্ট মনিটাইজেশনটাকে ধরে রাখার জন্য সে সর্বোচ্চ কাজ করবে, ভালো ভালো কাজ উপহার দেবে। এবং রেজা ভাই অনুভূতি একটু জানি, রেজা ভাই একটু অনুভূতি আমরা জানবো সব কিছু। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শর্টকাটে মেরে না, বালিটা না লাগবে। 1 মিনিট 2 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে কি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা নিয়মিত কাজ করে থাকি, কন্টেন্ট তৈরি করে থাকি। তো আপনারা জানেন যে ভালো আর মন্দ নিয়েই হচ্ছে মানুষের জীবন। আর সেক্ষেত্রে কন্টেন্ট কিন্তু আমরা যারা তৈরি করি, প্রত্যেকটি কন্টেন্ট যে পারফেক্ট হবে, ভালো হবে এমন কিন্তু বিষয় না। 10টা কন্টেন্ট বানাইলে তার মধ্যে 2টো খারাপ হতে পারে বা 3টা খারাপ হতে পারে। তো ভালো কিছু কন্টেন্ট আছে, ভালো না লাগার কারণে আপনারা যারা আমাদের কন্টেন্টগুলো দেখেন নিয়মিত, তাদের উদ্দেশ্যে বলতেছি, কেউ আমাদের পেজ বা প্রোফাইল যারা দেখেন, ফলো করেছেন, তারা কখনো আনফলো করবেন না, আর খারাপ বা বাজে কোনো মন্তব্য করবেন না। বরঞ্চ আমরা যে কাজ করি,
আমরা দিন রাত পরিশ্রম করি নিরলসভাবে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। আর্নিং বিষয়টা তো পরের সাবজেক্ট, আমরা এখনো পাইনি, হয়তো ভবিষ্যতে পাবো, কতটুকু পাবো, কি পাবো সেটা আমরা হয়তো সঠিক করে বলতে পারবো না। তবে মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু আমরা এই লাইনে, এই পথে অগ্রসর হয়েছি। তো যারা কন্টেন্ট দেখেন, কেউ আমাদেরকে যতটুকু পারবেন, রেজা ভাই আছে, আরও যারা আছে ছোট ছোট যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছে তারাও চেষ্টা করতেছে, তাদেরকে পারলে উৎসাহ দিবেন এবং কিছু করার উৎসাহ যোগাবেন, কিন্তু বাজে কোনো মন্তব্য বা তাদেরকে আনফলো করবেন না এবং খারাপ কোনো কিছু মন্তব্য করবেন না। ধন্যবাদ। আচ্ছা, আসলে পানু যে কথাটা বলতেছিল, মন্তব্য তোমার বলি, মন্তব্য যে যার মনে করতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে একটা কথা আমি বলি, আপনি যদি কাউকে খারাপ মন্তব্য করলেন, বাজে মন্তব্য করলেন, এটা কিন্তু আমি হয়তো থাকবো না এই পৃথিবীতে, আপনি থাকবো না, কিন্তু খারাপ মন্তব্যটা থেকে যাবে। সেটা যখন দেখবে, এই খারাপ মন্তব্যটা দেখবে যে আপনি করেছেন, এটা বোঝা যাবে। তো আমার কাছে মনে হয় খারাপ মন্তব্যটা করলে যাকে করলেন তার থেকে আপনার ক্ষতি বেশি। কারণ হচ্ছে সেই খারাপ মন্তব্যটা সারা বিশ্বের মানুষ দেখছে কে করছে। গিটার যদি আমাকে একটা মন্তব্য করে, বাজে মন্তব্য, সেটা কিন্তু আমার থেকে গিটারকে মানুষ বেশি নেগেটিভ চিন্তা করবে, কারণ তার মানসিকতা নিয়ে চিন্তা করবে। যাই হোক, আপনারা যারা কন্টেন্ট দেখেন, যারা ফলো করেন, বিশেষ করে ভালো খারাপ লাগতেই পারে, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, পরামর্শ দিবেন যে ভাই এটা হইলে ভালো হইতো, এটা করলে ভালো লাগতো। তাহলে কি হবে, আপনাদের এই কথাগুলোতে অনুপ্রাণিত হবে, সে অনুপ্রাণিত হয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে। আমরা একটু আজকে সর্বশেষ আমাদের রেজা ভাইয়ের কথা শুনবো। এদের ব্যাপারে একটু বলে দিলে, এই যে বললো যে গঠনমূলক কথা বলার জন্য বলছে, তো আমি বলবো সকল দর্শকদেরকে বলবো যাদের মোবাইল আছে, মোবাইলটাও আপনার এমবিটাও আপনার, ওটা আপনি টাকা খরচ করে ওই ভিডিওটা দেখবেন, আর কি বলবেন না বলবেন সম্পূর্ণ এটা আপনার বিষয়। তো আপনার টাকা খরচ করে একটা ভিডিও দেখবেন বা এমবি খরচ করে ভিডিও দেখবেন, আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না, এটা ঠিক আছে, কিন্তু সম্পূর্ণই আপনার বিষয়, মন্তব্য সম্পূর্ণই আপনার বিষয়। এখন আমরা চেষ্টা করি, এই ভাইয়েরাও চেষ্টা করে, সবাই চেষ্টা করে ভালো কিছু দেখার জন্য, কিন্তু মোবাইল আপনার, এমবি আপনার, সব কিছুই আপনার, ভালো মন্দটাও আপনার, আপনি কি করবেন না করবেন এটা সম্পূর্ণই আপনার বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমাদের অনেক লম্বা সময় চলে যাচ্ছে, তো আমরা যে রেজা ভাই, আজকে রেজা আছে, রেজার রেজা যাকে নিয়ে কেন্দ্র করে সে আপনাদের মাঝে কিছু বলবে, আর আমরা তার সহযোগিতায় আছি, থাকবো সবসময়, আপনারাও থাকবেন, তাকে যেন আরো উপরে উঠতে পারে সেই আশা এবং প্রত্যাশা করি। লোকো মাস্টারটা হচ্ছে মানে রেলগাড়ির ড্রাইভার আর কি, ট্রেন চালক আর কি। এই ট্রেন চালকের মুখে, ভাই আপনার নাম জিয়াউর রহমান, জিয়াউর রহমান সাহেব বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে যে উদ্দেশ্য করে এখানে আসছি, রেজা ভাই উনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। আসলে এটা পাওয়ার জন্য ফেসবুকে অনেক পরিশ্রম করতে হয়, আপনারা জানেন। এখন আপনারা পাশে ছিলেন বলেই ভাই পাইছে, এবং পাশে যেভাবে ছিলেন আগামী দিনেও থাকবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, এবারে কিছু বলার জন্য আমার দোস্ত মতিন, তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স। আজকে আসলে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত এবং খুবই আনন্দিত। ধন্যবাদ জানাই আমাদের খন্দকার রবিউল ইসলামকে, যার সহযোগিতায় আমাদের এই ভাই রেজা ভাই, আমাদের রেজা ভাই একটা কেক নিয়ে আসছেন, এবং তিনি আজকে খুবই হাসি খুশি, এবং তিনি মনিটাইজেশন পাইছেন। ধন্যবাদ। দোয়া করি উনি আরও ভালো ভালো ভিডিও আমাদের দিক, আমরা ওগুলো দেখি এবং আমরা শেয়ার করি, ফলো করি। উনি উত্তর ওনার সাফল্য কামনা করি। ধন্যবাদ। এই বলেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। এখন আমরা সর্বশেষ আমাদের সেই সোনার হরিণ পাওয়া রেজা ভাই, কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ। এটা আসলে যারা ফেসবুক দীর্ঘদিন কাজ করেন তারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানে অপেক্ষায় থাকেন, যেটা আমিও ছিলাম একটা সময়। হ্যাঁ, তো কখন কোন ভিডিওটা ভাইরাল হবে এটা বলা মুশকিল।
আমরা দোয়া করি আমাদের ওনার কোনো না কোনো ভিডিও মিলিয়নে পৌঁছাক এবং তিনি আরো মানুষের ভালোবাসা বেশি পান। আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কি তার পরিশ্রম যতটুকু আছে তার থেকে বেশি আছে আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা না হলে এটা পাওয়া সম্ভব হতো না। যাক, আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনি রেজা ভাই কিছু বলবেন, কিন্তু আগে নিয়ে আসি রেজা ভাই কথাটা শোনাও। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই কন্টেন্ট মোটিভেশন পেয়েছি গত 5 তারিখে। তো এটা পেয়ে আমি খুবই খুশি এবং গর্বিত আপনাদের দোয়ায়। আপনারা সবাই আমার সাথে ছিলেন বলে আমি কন্টেন্ট মোটিভেশন পেয়েছি। তো আর বেশি কিছু বলবো না, এখন আমরা কেক কেটে সবাই আনন্দ করবো। ভাই এখন কেক কাটবে দর্শক, আপনারা দর্শক দেখেন আমরা কেক আমরা কাটছি। যে এখন কেক কাটা হচ্ছে, এই কেক কাটবে রেজা ভাই। রেজা ভাই তুমি কেকটা আপনার এখন ভাবি তৈরি করছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের রেজা ভাই আমি কেটে দিই দাঁড়ান। আচ্ছা, কেকটা অনেক করে হয়েছে তো গলে গেছে। গলি গেছে না? হ্যাঁ মানে এই আছে আছে টিস্যু আছে, এই টিস্যু দাও তো। হ্যাঁ রেজা ভাই, হ্যাঁ। আমরা আগে সবাই রেজা ভাইকে একটু খাওয়াই দেই। টিস্যু টিস্যু করে এই সামনে রাখুন। হ্যাঁ, হ্যাঁ। আমরা আগে রেজা ভাই খাওয়াই। আমরা রেজা ভাই কিন্তু খাওয়ার বেলা খুব ভালো খায়। রেজা ভাই ইনশাআল্লাহ খাবলা খাবলা এই যে, আমি খাওয়াবো না? খাওয়াই দিও। তুমি খাওয়াবে। হ্যাঁ দাদা ক্রিমটা গলে গেছে, মানে অনেক টাইম হয়েছে। এই এদিকে আসো, কেক খা যাও। এই এদিকে আসো, কাজ করতেছে। দাদা এদিকে আয়, এদিকে আয়। ভাই সবাইকে খাওয়া যাবে। একা একা কিছু করিস না, আমি যাচ্ছি। না না, সবাইকে দেন। ওকে দাদা যাচ্ছি। না না ঠিক আছে। এই এদিকে আসো। ঠিক আছে। কাকা লাইভ কেটে দিলাম, সিগন্যাল পাচ্ছে না। ওকে ওকে দাও, শেষ করে দাও। এই যে আমাদের দলা ভাই কেক খাচ্ছে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, দেখা হবে একদিন। দেখা হবে মরণে। না এই আজকের এই স্টেজে কেক কি ভাবি বানাইছে পুরোটা? হ্যাঁ পুরোটা বানাইছে, কিন্তু গলে যাওয়ার কারণে এরকম হয়েছে। ঠিক আছে। হ্যাঁ বলে তার কথা বলা যাবে না, আপনি কেন রাখেন নাই? প্রথমে নরম হয়েছে। ফ্রিজে রাখতাম। হ্যাঁ, হুম কিরম বিষয় কিরম এটা? বিষয়? কেক তো ভালোই বানাইছে। দর্শক, যারা সাথে ছিলেন এবং পরবর্তীতে যারা আজকে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন আজকের যে আয়োজন, এই আয়োজন এবার ওই যে বয়ান বাদ দিয়ে কি খাওয়াবেন এটা নিয়ে আসো। এই যে আমাদের দাদা ঘন্টাই বাদ দেবে। এই গিলা? হ্যাঁ গান 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 গান। আজকের এই এই আয়োজন, ব্যস্ত গো। সেই সাথে বাসায় বানায়, আমার হিন্দি বানাইছে, ভালো করে বানাইছে। কিন্তু ক্রিমটা না, এই আয়োজনের গলে গেছে, শক্ত ছিল, সেটা আপনাদের টাইম ওভার হয়ে গেছে। দেখানোর চেষ্টা করলাম। যে এখান থেকে ব্যস্ত দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাংলা মেয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।